সোশ্যাল মাধ্যমে কি বলছেন সেই ভিডিওটা আপনাদেরকে একটু শুনিয়ে নি, তারপর কথা বলি। কোনো বৌদিকে যদি আপনি বশীকরণ করতে চান, সেই বৌদি যেন আপনার প্রতি পাগলপানা থাকে। আপনি বৌদিকে দীর্ঘদিন ধরে দেখছেন, কিন্তু বৌদির দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না। এই অবস্থায় সেই বৌদি যেন নিজে থেকেই আপনার প্রতি পাগলপানা হয়, বৌদি যেন আপনার কাছে ছাড়া কোনো রকম চিন্তা ভাবনা না করতে পারে, আপনার প্রতি পাগলপানা থাকে। সেই রকম বৌদিকে যদি বশীকরণ করতে হয়, আপনার ব্যবহার করা যে কোনো কাপড়ের একটি টুকরো নেবেন, সেই টুকরোর উপর বৌদির নাম লিখবেন। বৌদির নাম লেখার পর সেই কাপড়ের টুকরোটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। জ্বালানোর পর সেই ছাই বা ভস্মটি সামান্য পরিমাণ কাগজের মধ্যে নিয়ে ওই কাগজটি উনার বাড়িতে নিয়ে গিয়ে ওই কাগজ থেকে ওই ছাই বা ভস্ম সামান্য পরিমাণ নিয়ে বৌদির বাড়িতে 3 ঘন্টা টিকা অর্থাৎ তিলকের মতো করে ঘরের দেওয়ালে দিয়ে দিন। ওনাদের অজান্তে কেউ বুঝতেই পারবে না যে আপনি কি করছেন। সামান্য পরিমাণ কাগজ থেকে নিলেন, ঘরের দেওয়ালে বৌদি যে ঘরে থাকে সেই ঘরে 3টে ফোঁটা দিয়ে দেন বৌদির নাম স্মরণ করে। তারপর দেখুন বৌদি কেমন আপনার প্রতি পাগলপনা হয়। ভাবুন তো, এইরকম কি বলা যায়? একেবারে সোশ্যাল মাধ্যমে এসে এইরকম প্ররোচনা দেওয়া যায়? যদি কেউ দিয়ে থাকেন তাহলে তো আমি আমার পক্ষ থেকে একটা জিনিসই বলবো যে এটা একেবারে একটা সংসার ভাঙার প্ররোচনা, এবং যেভাবে এই সংসার ভাঙে আত্মহত্যা হচ্ছে চারদিকে, যে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে পুরুষদের মধ্যে, সেটা কিন্তু আরো বেড়ে যাবে। ইদানিংকালে যতগুলো ঘটেছে আমি তো একেবারে বলবো যে এই যে উজ্জ্বল শাস্ত্রী রয়েছে, সেই উজ্জ্বল শাস্ত্রীর বিরুদ্ধে, অর্থাৎ উজ্জ্বল শাস্ত্রীর বিরুদ্ধে তাদের কিন্তু একটা পদক্ষেপ, এবং যে কোনোভাবে এই উজ্জ্বল শাস্ত্রীর বিরুদ্ধে কিন্তু প্ররোচনামূলক মামলা হওয়া উচিত, মৃত্যুর প্ররোচনামূলক মামলা হওয়া উচিত। কারণ এই ধরনের স্টেটমেন্ট যদি কারো হয়ে থাকে, কারণ আমি তো এটা নিয়ে মামলা করাবই, তবু আরেকবার ওনাকে ফোন করি, দেখি উনি ফোনটা ধরেন কিনা কিংবা কি রয়েছেন।